আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আহ, আজকে মার্কেট নিয়ে আপনাদের সাথে কিছু ডিসকাস করব। আলটিমেটলি আমি একটু দেখার চেষ্টা করব কেন মার্কেট পড়ছে। আপনাদের কি অভিমত সেই জিনিসটাও জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে। আজকে আমরা যদি দেখি মার্কেট প্রায় 24 পয়েন্টের মতো ডাউন হয়েছে। 286টা কোম্পানি কমেছে, 51টা কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 44টা কোম্পানি আনচেঞ্জড অবস্থায় রয়েছে। এই জিনিসটা যতটা না সিগনিফিক্যান্ট তার চেয়ে বেশি সিগনিফিক্যান্ট হচ্ছে মার্কেটের লেনদেন আহ, কমে গিয়েছে অনেকটাই। প্রায় 575 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেখানে কিছুদিন আগেও আমরা 1200-1400 কোটি টাকা অন অ্যাভারেজ দেখতাম। তো বর্তমান যেই সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটা আসলে কি হচ্ছে সেই জিনিসটুকু একটু দেখার চেষ্টা করি, চলেন আপনাদের সাথে। ফার্স্টে একটু বলে নিই, আমি কয়েকটা মুভিং অ্যাভারেজ নিয়েছি মার্কেটের লং টার্ম ট্রেন্ড দেখার জন্য। ফার্স্ট মুভিং অ্যাভারেজটাকে যদি আমি দেখানোর চেষ্টা করি, এই যে স্কাই ব্লু লাইন দেখছেন সেটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ। এটা হচ্ছে, এই রেড লাইনটা হচ্ছে 34 EMA, গ্রিন লাইনটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ। আপনারা যারা দেখে থাকেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার ভিডিওগুলোতে আমি সবসময় মুভিং অ্যাভারেজকে একটা স্ট্রং ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি। আহ, তো এই ইন্ডিকেটরটা আমার কাছে অনেক বেশি, আমি পার্সোনালি অনেক বেশি কমফোর্ট ফিল করি এই ইন্ডিকেটরটা ইউজ করার জন্য অন্যান্য যে কোনো ইন্ডিকেটরের চেয়ে। অনেকে আরও অনেক ধরনের ইন্ডিকেটর ইউজ করে, তবে ট্রেডিংয়ের বয়স বাড়ার সাথে সাথে আপনাদের কাছে মনে হবে যে ম্যাক্সিমাম ইন্ডিকেটরই ইউজলেস। তো সেই কথাই যাচ্ছি না, আজকের মেইন যেই কথা সেটাতে ফিরে আসছি। আমাদের আজকের মার্কেটটা কেন পড়ছে হঠাৎ করে, আহ, আমরা কাকে দোষ দিব মার্কেট পড়ার পেছনে সেই জিনিসটাকে একটু দেখবো আমরা। তো আপনাদেরকে ফার্স্টেই বলি, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের কাছে কি মনে হচ্ছে কমেন্ট বক্সে একটু লিখে রাখেন। আহ, এরপরে আপনারা নিজেরা ভিডিওটি শেষে নিজেরা মিলিয়ে দেখবেন আসলে ঘটনাটা কি। তো সবার ধারণা মার্কেট নিয়ে, মার্কেট আমাদের নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে না। তারা এসএমই মার্কেটে অনেক বেশি সময় দিচ্ছে, অনেক বেশি কাজ করছে সেটা নিয়ে। এই কারণে মার্কেট পড়ছে, প্লাস হচ্ছে কিছু নিউজ, আরও কিছু নিউজ রয়েছে যে ইন্স্যুরেন্সের কিছু নিউজ রয়েছে। সো সব মিলিয়ে অনেক নেগেটিভ নেগেটিভ নিউজ রয়েছে যেগুলোর কারণে মার্কেট পড়ছে। তো এই নিউজগুলো টেক কেয়ার করার দায়িত্ব যেহেতু আমাদের বিএসইসির, তারা যেহেতু ঠিকভাবে টেক কেয়ার করতে পারছে না, সো আমাদের সবার ধারণা তাদের কারণেই আসলে মার্কেটটা বারবার পড়ছে। এখন চলুন টেকনিক্যালি দেখা যাক ঘটনাটা কি হচ্ছে। আহ, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে লং টার্ম ট্রেন্ডের ক্ষেত্রে একটা ট্রেন্ড বুলিশ না বেয়ারিশ সেটা বোঝার জন্য আমাদের 200 ডে মুভিং অ্যাভারেজটা অনেক বেশি কাজ করে। যখনই প্রাইস বা চার্টের যেই চার্ট রয়েছে সেখানে প্রাইস বা ইন্ডেক্সের বেলায় পয়েন্ট যখন এই মুভিং অ্যাভারেজ 200 ডে মুভিং অ্যাভারেজের ওপরে থাকে, তখন আমরা সেটাকে বলি যে শেয়ারটি বা ইন্ডেক্সটি আপ ট্রেন্ডে রয়েছে। যখন নিচে চলে যায় তখন আমরা বলি ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে বা হচ্ছে এটার আরও ডাউন হওয়ার পসিবিলিটি বেশি আছে। তো যখনই ইন্ডেক্স নিচে চলে যায় তখন আহ, আমরা আহ, বলি যে ইন্ডেক্স যখন এই 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে যায় তখন আমরা এটাকে ডাউন ট্রেন্ড হিসেবে ধরে নিই। তো এক্ষেত্রে হয়েছে কি, আমরা ভিডিওর ফার্স্টেই বলেছিলাম এই যে লাইনটি দেখছেন এই লাইনটি হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ। 27শে ফেব্রুয়ারি ইন্ডেক্স এই লাইনটিকে ব্রেক করে নিচে চলে এসেছিল, দেন একটা রিটেস্ট হয়েছিল, দেন আবার এই লাইনটিকে ব্রেক করে একেবারে নিচে এসে দেন আবার একটা রিটেস্ট করার চেষ্টা করছে। মার্কেটটা ভেবেছিলাম যে হয়তো একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করবে এই পজিশনটাতে, বাট এটা করেনি। এই প্যাটার্নটা করেনি বলা ঠিক হবে না, প্যাটার্নটা হয়তো ফেল করতে পারে, এখনও বলা যাচ্ছে না। তো
বর্তমানে হয়েছে কি সেই জিনিসটা একটু দেখেন। মার্কেটটা আবার রিকভার করার পরে বারবার এই 200 ডে মুভিং অ্যাভারেজের থেকে নিচে চলে আসছে। বারবার 200 ডে মুভিং অ্যাভারেজ থেকে যখন সাপ্লাই পেয়েছে, তখন সে এই সাপ্লাইটা উইথস্ট্যান্ড করতে পারে নাই, সেই সাপ্লাই থেকে আবার বারবার নিচে চলে আসছে। তো আলটিমেটলি 34 ইএমএ আমাদের দেখিয়েছিলাম আমার কিছু ভিডিওতে, যে 34 ইএমএ অনেক ভালো কাজ করে আমাদের এই মার্কেটে। তো এই 34 ইএমএ থেকেও সে রেজিস্ট্যান্স পেয়েছে, এবং পেয়ে গতদিন গতদিনের আগের মানে আজকের দিনের আগের দিন নিচে চলে এসেছে, এবং আজকে আরও নিচে চলে এসেছে। তো মার্কেটের বর্তমানে যদি বলি যে সাপোর্ট লেভেলটা খুব বেশি নিচে নাই। একটা শর্ট টার্মের সাপোর্ট হয়তো 6,650 থেকে 6,690-এর মধ্যে থাকতে পারে। এই জোনটাতে মার্কেটটা সাপোর্ট যদি পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পায় তাহলে আহ, আহ, বেশ খারাপ সময় অপেক্ষা করছে আমাদের জন্য। এখন যদি মার্কেটটা এই 6,690 থেকে 6,650 লেভেলে সাপোর্ট পেয়ে যায়, বর্তমানে রয়েছে হচ্ছে 6,694, যদি 6,690 থেকে 50-এর ভিতরে সাপোর্ট পেয়ে যায়, দেন আমাদের কি খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় আপনাদের? আমি আসলে অতটা খুশি হওয়ার কোনো কারণ দেখছি না। আমি আহ, দেখছি না, এর কারণ হচ্ছে মার্কেটের ওপরে অনেক বেশি রেজিস্ট্যান্স রয়েছে। 50 ডে মুভিং অ্যাভারেজ, 200 ডে মুভিং অ্যাভারেজ, 34 ইএমএ রয়েছে, এখানে হরাইজন্টাল রেজিস্ট্যান্স রয়েছে। যদি আপনাদেরকে দেখাই, হরাইজন্টাল রেজিস্ট্যান্স রয়েছে কয়েকটা জায়গাতে। এই কয়েকটা জায়গাতে হরাইজন্টাল রেজিস্ট্যান্স রয়েছে। আবার দেখা যায় যে আহ, কিছু ভার্টিক্যাল বা হচ্ছে ট্রেন্ড লাইনের কিছু রেজিস্ট্যান্স রয়েছে। তো আলটিমেটলি মার্কেটটাকে যদি ওপরে উঠতে হয় তাহলে তাকে এই সবগুলো রেজিস্ট্যান্স ভেঙে তারপরে উপরে উঠতে হবে। এবং এটা মার্কেটের পক্ষে একেবারে করা যে অসম্ভব বলবো সেটা কিন্তু না। মার্কেট খুব ইজিলি না পার এই জিনিসগুলো ভাঙতে না পারলেও, মার্কেটকে যদি একটু সময় দেওয়া হয়, মার্কেটটা আস্তে 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 হয়তো এই জিনিসটা ভাঙতে পারবে। দেখেন কয়টা জিনিস ভাঙা দরকার, একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স দেখছি, 34 ইএমএর রেজিস্ট্যান্স, 200 ডে মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স, 50 ডে মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স, আরেকটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স, আর একটা ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, সবগুলো রেজিস্ট্যান্স মার্কেটের পক্ষে ভাঙা কিন্তু খুব 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 করেই সম্ভব। আমি অসম্ভব বলছি না, মার্কেটটা সম্ভব, তবে এই জিনিসটা ভাঙতে, এই রেজিস্ট্যান্সগুলো ভেঙে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য তাকে অবশ্যই অনেক বেশি সময়ের দরকার, বা হচ্ছে তাকে তার অনেক বেশি স্ট্রেংথের দরকার, যেই স্ট্রেংথটা বর্তমানে দেখা যাচ্ছে না। আহ, তো এখন আমাদের পক্ষে করণীয় কি সেই জিনিসটা আমি আসলে গত মাসে ভিডিওতেই বলেছিলাম। আমি অনেক দিন ধরে দেখছেন যে ভিডিও আপলোড করছি না, এবং আমার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি লেস হয়ে গিয়েছে। এটার কারণ এইটাই, মার্কেটটা আসলে খুব বেশি ভালো নাই, ট্রেডিং অপরচুনিটি নাই বললেই চলে মার্কেটে। একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি। বর্তমানের পজিশনটা বলবো যে মোরলেস মোটামুটি ঠিক আছে। কেউ যদি লং টার্মে ইনভেস্ট করতে চায় ভালো স্টকে, যেগুলো ডাউন ট্রেন্ডে নেয়, যেগুলো মাত্র ডাউন ট্রেন্ড ব্রেক করে আপ ট্রেন্ডে যাচ্ছে, সেই স্টকগুলোতে যদি কেউ লং টার্ম ইনভেস্ট করতে চায় তাহলে তার পুঁজিটা অন্তত পক্ষে নিরাপদ থাকবে। তার পোর্টফোলিও যদি মাইনাসও হয়, 5 থেকে 10%-এর বেশি মাইনাস হওয়ার পসিবিলিটি থাকবে না। কিন্তু যারা ট্রেডিং করতে চান, আহ, অনেকে অনেক কথাই বলেছিলেন গত ভিডিওটা আপলোড করার পরে, মানে ইন্ডেক্স নিয়ে যে ভিডিও ছিল বা মার্কেট অ্যানালাইসিস নিয়ে আমার যে ভিডিও ছিল, সেই ভিডিও আপলোড করার পরে যে মার্কেটের মানে আপনারা হয়তো কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন। তো আপনারা একটু জাস্ট যদি এতদিন চিন্তা করে দেখেন, যে যারা এতদিন ট্রেড করেছেন, বাই সেল করেছেন, মানে 2 দিন, 5 দিন, 10 দিনের জন্য বা 2 সপ্তাহের জন্য ট্রেড করেছেন, তারা কি আসলে খুব বেশি প্রফিটের মুখোমুখি হয়ে প্রফিটের মুখ দেখতে পেরেছেন? আহ, হাতে গোনা অল্প কয়েকটা শেয়ার হয়তো প্রফিট দিয়েছে, যেগুলো হচ্ছে গ্যামলিং শেয়ার। বাট ম্যাক্সিমাম শেয়ার থেকেই, মানে বিনিয়োগকারীরাই হয়তো এই পজিশনটাতে লসের সম্মুখীন হয়েছেন। তো এই কারণেই আমি বলছি যে মার্কেটের পজিশনটা ট্রেডিং করার জন্য উপযুক্ত না। আপনারা যদি চান তাহলে লং টার্মে ইনভেস্ট করতে পারেন, ভালো কোম্পানি দেখে শুনে বুঝে তারপরে ইনভেস্ট করবেন। মার্কেটে সবসময় মনে রাখবেন যে টাকাটা সেভ করা
আপনাদের জন্য অনেক বেশি জরুরি প্রফিট করার চেয়ে। যখন আপনি টাকাটা পুঁজি সেভ করতে পারবেন, আপনার পুঁজিকে লসের হাত থেকে বাঁচাতে পারবেন, তখন আপনি অটোমেটিকলি দেখবেন আপনার প্রফিট আপনাকে ধরা দিচ্ছে। তো আজকের ভিডিওটি আর লম্বা করব না, আপনাদের জন্য এতটুকুই থাকছে যে মার্কেটের উপরে অনেক রেজিস্ট্যান্স, মার্কেটটা রেজিস্ট্যান্স ব্রেক করার পরে আপনারা ট্রেড করতে পারেন, কিন্তু এর আগে আপনারা ট্রেড না করে লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে চলে যান, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, পুঁজিটা সেফ থাকবে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই আলোচনাটি ভালোভাবেই নেবেন, আর কেমন হয়েছে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।